শুক্রবার সকালে হাওড়ার সাকরাইল বাসুদেবপুর হাটগাছায় ইডির একটি বিশেষ দল বিপ্লব সিং এর বাড়িতে হানা দিয়েছে। জানা যাচ্ছে আর.জি. কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত করছে এবং সন্দীপ ঘোষ ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। বিপ্লব সিং, যিনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সহযোগী, তার ব্যবসায়ী প্রতিষ্ঠান মা তারা ট্রেডার্সের মাধ্যমে আর.জি. কর হাসপাতালে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সরবরাহ করতেন। হাসপাতালের এই সরবরাহে দুর্নীতির অভিযোগ ওঠায় ইডি তদন্তে নেমেছে। এছাড়াও সাকরাইলের কৌশিক কলের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে কৌশিক কলের বিপ্লব সিং এর সঙ্গে সম্পর্ক রয়েছে এবং মা তারা ট্রেডার্সের সঙ্গেও সংযুক্ত রয়েছেন। এই পরিস্থিতিতে আগামী দিনে ইডির এই তদন্ত কিভাবে অগ্রসর হয় তা দেখার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এমনি ছেলে হিসাবে ভালো পাড়ায় এইটুকু নেই। এবার আমরা আমাদের কাজে কর্মে বেরিয়ে যাই, এর চেয়ে বেশি তো আর কিছু বলতে পারবো না। এমনি কিছুই করেই না দাদা। না না, শ্বশুর বাড়ি থেকে উনি হেল্প পায় এইটুকুই জানি। আচ্ছা, এইটুকুই জানে। কত বছর মানে এখানেই কি মানে বাড়ির স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। একখানা ওর মেয়ে আছে। তার মানে কিছু করতেন না, এটা কি সকলে এটাই জানে? হ্যাঁ, এরকমই জানি। আর এমনি কোনো আজকে শুনলেন তো পাড়ায় এসছে হ্যাঁ, শুনলাম তো। যে ইডিএফ ঢুকেছে? শুনেছি, সেটা সেটা বলতে পারবো না। ফোন দেখেছেন যে বিপ্লব? না, আমি এই বেরিয়ে যাবো, বাজার বাজার করে দিয়ে বেরিয়ে যাবো সেই রাত্রে। একটা বাসিন্দা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম গোবিন্দ সাধুকার। কি আমাদের সঙ্গে সেরকম আগে বন্ধুত্ব, মানে আগেও আমাদের সাথে কথা ছিল, এখন আর নেই। মানে কথা বলে না, মানে করতেন কি আর? ঠিক জানি না। প্যান কার্ডের কথাটা জানি, প্যান কার্ড করতো, তারপরে ইনকাম ট্যাক্সের কোনো কাজ করতো। আর ওনার হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকে ওকে অনেক দিয়েছে। হ্যাঁ, দিয়ে সকালবেলায় তো ভোরবেলায় এসে। না না, আমি এটা সত্যিকারে বলতে পারবো না, কেন যেটা আমি জানি না কি করে বলবো। আজকে তো সকালে কি দেখলেন? ও জিজ্ঞাসাবাদ করছে। ও তো প্রথম তো ঘরে নাকি গেটে খোলেনি, তারপর তো জিজ্ঞেস করছে ঢুকে গেছে। কটার আমি সময় এসেছে আনুমানিক? 6:45 হবে। তাই? 6:45 নলে 6:30। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, 1 ঘন্টা মতো ছিল তো। দাঁড়িয়ে? হ্যাঁ, না, আর দরজা নাকি খোলেনি, 1/2 ঘন্টা মতো দরজা খোলে। তাই? তারপরে তারপরে ঢুকেছে। আর এই যে বিপ্লবের নাম জড়াচ্ছে বা এদের সঙ্গে কি ওঠা বসা করতে পারেন, দেখেছেন? এটা জানি না সত্যি কথা। আমরা ওটা জানি না। আপনি প্রতিবেশী হিসেবে? হ্যাঁ, প্রতিবেশী। আমরা দাস, ওরা কোলে। এটা দাস পাড়া, কিন্তু যাদের বাড়িতে হয়েছে এটা কোলে। আপনার নাম বলবেন? মুনমুন দাস।